আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আসলে ঈদে কিন্তু পরিবারের সবাইকে এই ডেজার্টটা বানিয়ে খাওয়াতে পারবেন। আর এই ডেজার্টটা বানাতেও কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। একটা চামচের সাহায্যে কাস্টার্ড পাউডার আর পানিটা ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ এলাচি গুঁড়া। এই কাঠবাদাম কুচিটাও এই গরুর দুধে দিয়ে দিব। পাউডারটা এখন দিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথে যদি নাড়াচাড়া না দেন তাহলে কি হবে, এটা কিন্তু দলা হয়ে যাবে। কাস্টার্ডটা কিন্তু আগে থেকে অনেকটা ভারী হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পাউরুটির ডেজার্টের জন্য আমি এখানে 6 পিস পাউরুটি স্লাইস নিয়ে নিলাম। এখন এই পাউরুটি স্লাইসগুলোকে আমি কেটে নিব। ব্রাউন অংশটাকে এভাবে আমি কেচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব। এখন গুঁড়া দুধটাও ভালো করে মিশিয়ে নিব। কত সুন্দর একটা ক্রিম হয়েছে। একটা স্লাইসের মধ্যে যে ক্রিমটা রেডি করেছিলাম সেই ক্রিমটা ঠিক এভাবে চামচটা দিয়ে লাগিয়ে নিব। পুরের পরিমাণটা যদি একটু বেশি করে দেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। লাগিয়ে নিয়েছি। এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে দিব, কিছু কাঠবাদাম কুচি, তারপর এখানে আরেকটি পাউরুটি স্লাইস এটার উপর এইভাবে বসিয়ে দিলাম আর চেপে এটাকে ঠিক করে নিচ্ছি। এই যে একটা রেডি করে নিলাম। তো এইভাবে সবগুলো কিন্তু রেডি করে নিলাম। একটা পাউরুটি স্লাইসকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, মানে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম। সবগুলোই পাউরুটি স্লাইস কেটে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে নিলাম। এই বাটির মধ্যে আমি আরো 1/2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। গরুর দুধের সাথে আইসিং সুগারটাকে আমি মিশিয়ে নিব। তারপর ওই যে পাউরুটির টুকরা করে রেখে দিয়েছিলাম সেই পাউরুটির টুকরাটাকে এই দুধের মধ্যে দিয়ে দিব। চুবিয়ে নিতে হবে। পাউরুটির টুকরাটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। পাউরুটির টুকরার উপর এখন আমি কাস্টার্ডটা দিয়ে দিব। আর এই ব্রেড কাস্টার্ডটা একদিন বাসায় যদি বানান তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কত মজা। বানানো কিন্তু খুব ইজি, মাত্র 10 মিনিটেই কিন্তু এই ব্রেড কাস্টার্ডটা বানানো যায়। ছোট বড় সবাই কিন্তু আমরা পছন্দ করে খাবো। আমি আপনাদের সঙ্গে একটা কেটে দেখাই কতটা সফট হয়েছে। আশা করছি আমার এই ব্রেড কাস্টার্ডের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।